মাস্টার, আমি বড় বিপদে পড়ে গেছি। আমার ছেলেকে পড়াতে গিয়ে আজকে ছেলে এমন প্রশ্ন করলো, আমি তো উত্তরই দিতে পারলাম না মাস্টার। বলছে বাংলা বর্ণমালায় নাকি দুটা ব আছে। বই খুলে দেখলাম, হ্যাঁ সত্যি তো, দুটা ব আছে। একটা প, ফ, ব, ভ, ম, ওইখানে একটা ব, আর একটা অন্তস্থ জ, র, ল, ব, ওইখানে একটা ব। ছেলে বলছে যে দুটা ব তো একই রকম দেখতে, কখন কোনটা ব্যবহার করব। আমি তো উত্তর দিতে পারলাম না মাস্টার। কি করবো রে মাস্টার, কি উত্তর দেবো একটু বলে দে। এই ব্যাপারে সমস্যায় পড়েছ? আমরা ছোটবেলায় যখন বর্ণমালা পড়েছি তখন খেয়াল করলে দেখব ব বর্ণটি দুই জায়গায় আছে। ব্যাকরণবিদরা এদের নাম দিয়েছে বর্গীয় ব, অন্তস্থ ব। কিন্তু মজার ব্যাপার হলো এরা দুজনেই একই রকম দেখতে। তাহলে চিনব কি করে? এর সমাধান খুব সহজেই পাওয়া যাবে। প্রথমেই আসা যাক বর্গীয় বয়ের কথায়। এটা হলো প বর্গের সদস্য। একে চেনার সহজ উপায়, এটি শব্দের শুরুতে বুক ফুলিয়ে বসে, আর এর উচ্চারণ একদম স্পষ্ট। যেমন বই, বাতাস, বন্ধু, এখানে ব তার নিজস্ব রূপ আর উচ্চারণে কিন্তু একদম অটল আছে। এবার আসা যাক অন্তস্থ ব অথবা ছদ্মবেশী ব। এটি মূলত অন্তস্থ জ, র, ল, ব এই পরিবারের সদস্য। এর বিশেষত্ব হলো এটা বাংলায় সাধারণত স্বাধীনভাবে বসে না। এটা অন্য বর্ণের নিচে বফলা আকারে লুকিয়ে থাকে। যেমন স্বপ্ন, ধ্বনি, এই শব্দগুলোর ব খেয়াল করলে দেখব এদের উচ্চারণ কিন্তু বয়ের মতো হয় না। এই বয়ের উচ্চারণ স্বাধীনভাবে নেই, বরঞ্চ যেই বর্ণের সঙ্গে যুক্ত হয় তাকে দ্বিত্ব উচ্চারণ করে। তাহলে বুঝতে পারলে তো কখন অন্তস্থ ব এবং কখন বর্গীয় বা ব্যবহার করব, বা চিনব কি করে কখন কোন বা বসছে। তবে বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং আধুনিক বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী বাংলা বর্ণমালার তালিকায় এখন আর আলাদা করে দুটো ব রাখা হয় না। ব্যাকরণের এই ছোট বিষয়গুলো কিন্তু আমাদের ভাষাকে সমৃদ্ধ করে। আশা করছি আজকের পর থেকে নিশ্চয়ই এই দুই ব দেখে আর কখনোই কনফিউজড হবে না। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলায় এই রকম আরও রহস্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন। ধন্যবাদ।